ত্রম্বকেশ্বর মন্দিরে ঢোকার সময় গর্ভগৃহের দিকে না তাকিয়ে যদি আমরা ঠিক তার উল্টো দিকের দেওয়ালের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সেখানে ছোট ছোট খুপড়ি করা আছে। সেই খুপড়িগুলোর মাথায়, যেগুলোকে আমরা দরজার লিন্টেল বলি বা হরাইজেন্টাল যে বিমগুলো থাকে, ঠিক তার ওপরে বেশ মাঝারি ধরনের আকৃতির একটি খুব সুন্দর গজলক্ষ্মীর আইকনোগ্রাফি আছে। সেই ইমেজটাকে যদি আমরা ভালো করে দেখি, আপনারা যদি ফোন দিয়ে ক্যামেরায় জুম করে দেখেন, দেখবেন যে ওই গজলক্ষ্মীর দুদিকে দুটি হাতি আছে, যে হাতি দুটো হচ্ছে মেঘের প্রতীক, যেটা যারা দুটি কলস ধরে আছে তাদের সুরে, এবং সেই কলস থেকে জল দিয়ে অভিষেক করছে লক্ষ্মীর। লক্ষ্মী এখানে রিপ্রেজেন্ট করছে রিচ, প্রসপারিটি, ফার্টিলিটি। আর ঠিক এই কাজে সমানভাবে যোগদান করছে ওই হাতি দুটো। এই গজলক্ষ্মীর যে ইমেজ, এটা আমি ত্রম্বকেশ্বর মন্দিরের ব্যাসল্ট রকের মধ্যে কার্ভিংটা দেখতে পেলাম, এবং এটা হিমতপন্থী আর্কিটেকচারাল স্টাইল, যেটা আমরা দেখতে পাবো সাউথ ইন্ডিয়ায়, এই মহারাষ্ট্র কর্ণাটক অঞ্চলে 12 to 13 সেঞ্চুরি বা তারপরেও এই আর্কিটেকচারাল স্টাইলে, যেখানে ব্রিক অ্যান্ড মর্টার ইউজ হয়নি, অর্থাৎ যেখানে ড্রাই মেসনরি বলে কথাটাকে, ড্রাই মেসনরি ইউজ হয়েছে, যেখানে একটি পাথরের সাথে আরেকটি পাথরকে ইন্টারলকিং সিস্টেমে আটকানো হয়েছে, সেটাকে হিমাতপন্থী স্টাইল অফ আর্কিটেকচার বলে। সেই মন্দিরগুলোতেই আমরা এগুলো দেখতে পাবো, এই ধরনের ইমেজেসগুলো।